আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো ইস্তেনজারত থাকা অবস্থায় ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা। অর্থাৎ যেই ব্যক্তি প্রস্রাব করতেছে বা পেশাব করতেছে ওই অবস্থাতে ওই ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা, সেই বিষয়টি আমরা এই ভিডিওতে জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই বিষয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে একটি অধ্যায় রচনা করেছেন, বাবু মা জাআ ফি কারাহিয়াতি তাসলিমি আলা মান ইয়াবুলু। অর্থাৎ এই অধ্যায়টি হলো যে ব্যক্তি ইস্তেনজা করতেছে সেই ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ সম্পর্কে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হলো আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান সাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া হুয়া ইয়াবুলু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আন্না রাজুলান সাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। ওয়া হুয়া ইয়াবুলু, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজারত ছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেছেন বা প্রস্রাব করতেছেন, এমন অবস্থায় একজন ব্যক্তি এসে রসুলকে সালাম দিল। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালামের জবাব দেননি। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে ইস্তেনজারত অবস্থায় সালাম দেওয়া নিষেধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সালামের জবাব দেননি। এর দ্বারা প্রমাণ হয় যে ইস্তেনজা থাকা অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই বুঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।